প্রায় 4.5 বছর পর ভারতের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। দু দলের মধ্যে বিস্তর ফারাক থাকলেও সাম্প্রতিক পারফরমেন্সে ভারতকে ছাড় দিতে নারাজ টাইগাররা। অধিনায়ক নাজমুল শান্ত ম্যাচটা উপভোগ করতে চান। অন্যদিকে স্বাগতিক কোচ গৌতম গম্ভীর টেস্ট খেলুড়ে সব দলকেই সমীহের চোখে দেখেন। ম্যাচ মাঠে গড়াবে কাল সকাল 10টায়। চেন্নাই থেকে বিস্তারিত জানাচ্ছেন শুভদেব রাত। নেটে চান্ডিকা হাথুরা সিং এর ব্যস্ততা স্পিনারদের নিয়ে। কখনো যাচ্ছেন অফ স্পিনার নাইম হাসানের কাছে, আবার কখনো কথা বলছেন তাইজুলের সাথে। এদিকে নেটে বাড়তি মনোযোগ সাকিব আল হাসানের। মঙ্গলবার গভীর রাতে দলের সঙ্গে যোগ দিয়ে ঐচ্ছিক অনুশীলনে ব্যাট হাতে বেশ সিরিয়াস। কিছুদিন হলো তার ব্যাট যে কথা শুনছে না। টাইগার অধিনায়ক অবশ্য সাকিবের পারফরমেন্স নিয়ে ভাবছেন না, তার চিন্তা ভারত দলকে নিয়ে। আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা। সো ইম্পর্টেন্ট 5 দিনের একটা ম্যাচ হয়, 5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো। টেস্ট স্ট্যাটাসের 2 যুগে ভারতের মাটিতে মাত্র 3 ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের চমকে দিয়ে তাদের মাটিতে বেশি ম্যাচ খেলতে চান শান্ত। যদি ভালো করতে পারি আমার মনে হয় প্রত্যেকটা টিমই হয়তো আমাদের সাথে আরো বেশি ম্যাচ খেলতে চাইবে। সো এটা একটা অবশ্যই অনেক বড় অপরচুনিটি যে এখানে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। ম্যাচের আগের দিন বেশ নির্ভর ভারত। এদিন অনুশীলনে হাজির হয়েছিলেন টিম ইন্ডিয়ার মাত্র 2 ক্রিকেটার, ঋষভ পান্ত ও সারফরাজ প্র্যাকটিসে। হেড কোচের দায়িত্ব নেওয়ার পর গম্ভীর টেস্টে প্রথম প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশকে। পাকিস্তানকে হারানোয় বাংলাদেশকে অভিনন্দন জানালেও ভারতকে সেরাই মানেন। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে এখানে এসেছে, তাদেরকে অভিনন্দন। তবে আপনাদের মনে রাখতে হবে এটা একটা নতুন ম্যাচ, আমরা জয়ের জন্যই মাঠে নামবো। চেন্নাই প্রচণ্ড গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশে। ভারত ছাড়া এই চেন্নাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে গরম। তবে স্বস্তির বিষয় দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ঐচ্ছিক অনুশীলন দিনে দীর্ঘক্ষণ নেটে ঘাম ঝরিয়েছে ব্যাট হাতে। শুভদেব নাথ, নিউজ 24, চেন্নাই, ভারত।